আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি চকলেট স্পঞ্জ কেক। তো এর জন্য ফার্স্টে আমি মোল্ড রেডি করব। আর আমি আমার বাসায় থাকা টিফিন কারির ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এটাতে একটু তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দিব একটি পেপার, যেটা আমি এই বাটির সাইজে কেটে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে আমি চলে যাব কেক বানানোর প্রসেসিং এ। ফার্স্টে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। আর এই জন্য এখানে নিয়েছি হাফ কাপ ময়দা। আর এখান থেকে 1 টেবিল স্পুন ময়দা আমি উঠিয়ে নিব। আর 1 টেবিল চামচ ময়দার পরিবর্তে এখানে দিব 1 টেবিল চামচ কোকো পাউডার। আর এরপর দিব হাফ টি স্পুন বেকিং পাউডার এন্ড 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন সবগুলি উপকরণকে একটু ভালো মতন ছেঁকে নিব। সবগুলি উপকরণকে ভালো মতো ছেঁকে একটা স্প্যাচুলার দিয়ে আমি সবগুলি উপকরণ একটু মিক্সড করে একপাশে ঢেকে রেখে দিয়েছি। এইবার চলে যাব কেক বানানোর নেক্সট প্রসেসিং এ, যেখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছিলাম এন্ড ডিমগুলো থেকে কুসুম আলাদা করে একটা সাইডে রেখে দিয়েছি। আর এইবার ডিমের সাদা অংশটাকে বিট করার পালা। ডিমের সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করে একটা ফোম ক্রিয়েট হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। আর ডিমের সাদা অংশটা যখন এই পর্যায়ে এসেছে তখন এর মাঝে দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো চিনি। আমি চিনিটাকে 2 থেকে 3 বারের মতন দিয়ে পুরোটা বিট করে নিয়েছি। আর চিনি দেওয়ার পরেও আমি আরো 2-3 মিনিটের মতন বিট করেছি। যখন ডিমের ম্যারানটা এই পর্যায়ে এসে পড়বে তখন আমি বিট করা অফ করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি তুলে রাখা ডিমের কুসুম। আর কুসুম 2টা দিয়ে আমি আবারও 1-2 মিনিটের মতন বিট করে নিয়েছি। আর এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। আর দিয়েছি সামান্য চকলেট পেস্ট ও 1 চামচের মতন চকলেট এসেন্স। আমি সবগুলি উপকরণ জাস্ট একটু মিশিয়ে নিয়েছি বিট করে। আর এরপর দিয়ে দিব চেলে রাখা শুকনো উপকরণ। আমি 2 থেকে 3 বারের মতন শুকনো উপকরণগুলি আবারও চেলে দিচ্ছিলাম। আর খুব আলতো হাতে মিক্সড করে নিচ্ছিলাম। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুবই আলতো হাতে আস্তে আস্তে ব্যাটারের সাথে মিক্সড করে নিচ্ছিলাম। ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলি মেশানো হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার দিয়ে পাশে লেগে থাকা বাকি শুকনো উপকরণগুলি আবার একটু ভালো মতো ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম কেক বেক করার জন্য, সেই মোল্ডের ব্যাটারটা সম্পূর্ণটুকু ঢেলে নিব। আর এরপর বাটিটা একটু ট্যাপ ট্যাপ করে নিব। আর অন্যদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে। আর পাতিলটা আমি ঢেকে 5 মিনিটের মতন প্রিহিট করে নিয়েছিলাম। আর এখন কেকটা বেক করতে বসিয়ে দিয়েছি। আমি এই কেকটা প্রায় 45 মিনিটের মতন বেক করেছি। এন্ড কেক বেক হয়ে যাওয়ার পরে আমি একটা টুথপিকের কাঠি দিয়ে চেক করেছি যে কেক প্রপারলি বেক হয়েছে কিনা। আর এরপর কেকটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি কেকটা ডিমোল্ড করে নিয়েছি। আর এই তো আমার চকলেট স্পঞ্জ কেক একদম রেডি। আর এই কেকটা ছিল 1/2 পাউন্ডের। তো আজকের আমার চকলেট স্পঞ্জ কেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারো। এন্ড যদি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদম ভুলো না। আল্লাহ হাফিজ।